সুপ্রভাত সবাইকে। আজকে 27শে মার্চ। এখন আমরা গ্যাংটকে আছি, আর কিছুক্ষণ পর আমরা লাচেনের জন্য বেরিয়ে যাব। তো আপনাদের আমি পাহাড়ের ভিউটা একবার দেখাই। কালকে রাতের ভিউ দেখিয়েছি, এবার একটু সকালের ভিউটা দেখাই। আরেকটু যখন মেঘ আর কুয়াশাটা কাটবে তখন আরেকটু ভালো করে বোঝা যাবে, দেখা যাবে। একটা জিনিস আমি একটু ভুল বলেছি, হোটেলের নামটা ইন্ডোরি না, ইন্নৌরি। ঠিক আছে, ইন্নৌরি, INORRI। ঠিক আছে, এই হচ্ছে স্পেলিং। ওই যে ওইখানে ভালো করে লেখা আছে। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। এখানে চা আছে, একটা ব্ল্যাক কফি আর একটা দুধ চা আছে। এখানে আলু চচ্চড়ি মতো দিয়েছে, এখানে লুচি দিয়েছে। আমাদের গাড়ি 10টায় আসবে, 10টা থেকে 10:30টার মধ্যে লাচেন যাওয়ার জন্য। লাচুং ঘুরে এসে আমরা আবার এই হোটেলেই আসবো। আমরা কিছু লাগেজ এখানে রেখে যাব, এটা আমাদের বুক করা থাকবে। আর লাচেনেও নাইট স্টে করার জন্য হোটেল, আর লাচুংয়েও নাইট স্টে করার জন্য একটি হোটেল রাখা আছে, মানে হোটেলের রুম বুক করা আছে। বেশ, খালি আমরা ব্রেকফাস্টটা করে নিই, তারপর আবার গাড়িতে উঠে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আমরা এই হোটেল থেকে বেরিয়ে পড়ছি লাচেন যাওয়ার জন্য। এই হচ্ছে আমাদের হোটেলটার নাম, ইন্নৌরি, আর এই হচ্ছে আমাদের হোটেল। এই রাস্তাটা মল রোড থেকে ঘুরে ঘুরে আসছে, আর এই রাস্তাটা হাই রোডকে কানেক্ট করছে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের পুরো হোটেলটা। গাড়ি আমাদের জন্য হাই রোডে ওয়েট করছে। ঘড়িতে বাজছে এখন 11টা। আমরা লাচেনের জন্য বেরিয়ে পড়েছি, বেশ 10-15 মিনিট মতো হলো। লাচেন যাওয়ার পথে আমাদের প্রথম স্পটে আমরা দাঁড়িয়েছি। এটা হচ্ছে বাটারফ্লাই ওয়াটারফল। এই যে এরকম সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে। শুভ সন্ধ্যা। এই যে রাস্তার ছিঁড়ি, ঠিকভাবে ভিডিও করা যাচ্ছে না, কি অন্ধকার। আপনারা যারা লাচেন আসবেন গ্যাংটক থেকে, একটাই অ্যাডভাইস দিচ্ছি, একটু সকাল সকাল বেরিয়ে আসবেন। আমরা বেরিয়েছিলাম 11টার সময়, এখনও অবধি আমরা লাচেন পৌঁছতে পারিনি। মিনিমাম যা বুঝছি 8-9 ঘন্টার রাস্তা, আর প্লাস রাস্তা প্রচণ্ড খারাপ, মানে এতটাই খারাপ, আপনারা ক্লিপগুলো ভালো করে নোটিস করলে বুঝতে পারবেন। মানে সোজাভাবে কিছু করাই যাচ্ছে না। তো যারা আসবেন একটু সকাল সকাল 7টা 7:30টার মধ্যে বেরোবার চেষ্টা করবেন।
ফাইনালি আমরা লাচেনে পৌঁছে গেছি, হোটেলের সামনে আছি, নিচে হোটেল। রুমটা খুব সুন্দর দিয়েছে আমাদের। এই যে এখানে দুটো বেড আছে, ডবল বেড আছে, সিঙ্গেল বেড আছে, কেটলি, গ্লাস, জল সবই দিয়ে গেছে। এই যে এটা হচ্ছে ওয়াশরুম। আগের হোটেলটার মতো এটাও খুব নিট অ্যান্ড ক্লিন। আর এখানে প্রচুর হোটেল, নতুন নতুন হোটেল হচ্ছে প্রচুর। এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম। এবার আমরা ডিনার করতে যাবো, জানি না ডিনারে কী আছে দেখি। আমরা এইমাত্র ডিনার করে এলাম। ডিনারে ছিল আচার, স্যালাড, রুটি বা ভাত, সয়াবিন আলুর তরকারি, ডাল আর ডিম কারি। খাওয়া দাওয়া ভালোই ছিল, ভালোই ঠান্ডা। এখানে কত টেম্পারেচার চলছে এখন দেখতে পাবে না তো, 4 ডিগ্রির মতো টেম্পারেচার। জায়গাটা খুব ভালো, অনেক হোটেল আছে এখানে, কোনো অসুবিধা হবে না এখানে এলে। আচ্ছা, আমরা এসি ট্যুর কিংডম নামক একটা ট্রাভেল এজেন্সির সাথে। আমাদের দুজনের টোটাল খরচ পড়েছে গ্যাংটক টু গ্যাংটক 28,000, তাই তো? 28,000। তার মধ্যে গ্যাংটক থেকে গ্যাংটক অবধি যাবতীয় খরচা ওদের, গাড়ি, খাওয়া দাওয়া, হোটেল সব কিছু ওদের। শুধুমাত্র 0 পয়েন্টটা বোধহয় আলাদা করে টাকা দিতে হবে, বলো? শুধুমাত্র 0 পয়েন্টের আলাদা করে টাকা দিতে হবে। তাছাড়া যা সাইট সিন আছে তা ওরাই ঘোরাবে। তো কালকে আমরা যাব, কী যাবো কালকে আমরা? কালাপাথর আর গুরুদঙ্গা লেক, কারণ 0 পয়েন্ট বন্ধ হওয়ার সম্ভাবনা আছে, তাই 0 পয়েন্টে আমরা যাব না, ওই দুটোই আমরা যাব। কালকে আবার আমরা ওই দুটো দেখে লাচুং চলে যাব। লাচুংয়ে গিয়ে আবার বাকিগুলো পরের দিন আমরা সব দেখবো সাইট সিন। কিন্তু এখানে একটা ব্যাপার হচ্ছে, গ্যাংটক থেকে লাচেন আসতে গেলে 10টা পারমিশন লাগে, 10টা জায়গায়। তো সেই পারমিশনগুলো করাতে হয়। আমাদের কোনো হেডেক নিতে হয়নি, আমাদের যে ড্রাইভার দাদা আছে সেই করে দিয়েছে। আমি ডেসক্রিপশানে সবার নাম্বার দিয়ে দেবো, ট্যুর কিংডমের এই হোটেলটার। আর আগের পর্বে আমি দিয়ে দিয়েছি ওই ইন্নরি হোটেলের, এইটারও দিয়ে দেবো। কালকে আমরা যখন লাচুংয়ে কোন হোটেলে থাকবো সেটারও নাম্বার দিয়ে দেবো। আপনারা দেখে মানে সব কিছু দেখে গুগলে সার্চ ফার্চ করে তারপরে আসবেন, ঠিক আছে? তো আজকের মতো এখানেই, শুভরাত্রি, সুপ্রভাত সবাইকে। আজকে 28 তারিখ। আমরা এখন হোটেল থেকে নেমে এসেছি, মানে বেরিয়ে এসেছি ওই এরিয়াটা ছেড়ে। আমরা এখন যাচ্ছি গুরুদম্বা লেক আর হচ্ছে গিয়ে কালাপাথর। এই ভাঙাচোরা রাস্তা দেখে অনুমান করা যেতেই পারে যে সিকিমবাসীরা তিস্তা নদীর কী ভয়ঙ্কর রূপটাই না দেখেছিল। ঠিক আগের বছরই উত্তরবঙ্গ ও সিকিমবাসীদের জীবনে নেমে আসে এক ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয়, তিস্তা নদীর বন্যা। তিস্তা নদীর এরকম ভয়ঙ্কর রূপ হয়তো এর আগে কোনো মানুষ দেখেনি। তিস্তা নদীর আশেপাশে জেলাগুলি খুব বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় এই উত্তর সিকিম। উত্তর সিকিমের লাচেন, লাচুং, মাঙ্গার, থেং, চুংথাং এইসব জায়গাগুলি ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভেঙে যায় রাস্তা, বিচ্ছিন্ন হয় যোগাযোগ ব্যবস্থা, অনেক মানুষের অকালে জীবন যায়। প্রায় 88,000 মানুষ ক্ষতিগ্রস্ত হয় এই বন্যায়। অনেক বাড়ি, অনেক দোকান চলে যায় জলের তলায়। অনেক পরিবারকে অন্যত্র সরানো হয়। অতিরিক্ত জলস্রোতের কারণে 33টি সেতু হয়ে যায়, যদিও সেগুলো পুনর্নির্মাণের কাজ চলছে।
এখন যাচ্ছি কালাপাথর। কালাপাথরে খুব কাছাকাছি আছি, এখানে একটু দাঁড়িয়েছি, তো তোমাদের ভিউটা একটু দেখাই। অসাধারণ ভিউ। তবে এখানে সবাই একটা কথাই বলছে, যেহেতু এটা অনেকটা উঁচুতে চলে এসেছি, হ্যাঁ, তো বেশি লাফালাফি না করতে, আর বেশি কথা না বলতে। আমিও বেশি কথা বলবো না। যাদের কোনো প্রবলেম নেই, হার্টের প্রেশার, সুগার, বিভিন্ন রকমের মানে সমস্যা হয় না, সেগুলো যাদের নেই তারা অক্সিজেন ছাড়াও আসতে পারে। যেমন আমরাই অক্সিজেন ছাড়া এসছি, যেহেতু আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু যাদের এই প্রবলেমগুলো আছে, অন্তত ছোট হলেও একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসবেন, আর কর্পূর নিয়ে আসবেন। কর্পূরটা কিন্তু খুব হেল্প করে। তো এটাই। বাকি কিন্তু ভিউ খুব ভালো। আমরা 0 পয়েন্ট যাব না, 0 পয়েন্ট ক্লোজ হওয়ার সম্ভাবনা আছে। খুব ভারী মাত্রায় ওখানে তুষারপাত হয়েছে। তো আমরা কালাপাথর যাব। কালাপাথরেও সেই 0 পয়েন্টের মতোই ভিউ। তো মারাত্মক ঠান্ডা এখানে, অনুমান করা যায় -2-3 হবে। হেঁটে একটুখানি যেতে হবে। এত সুন্দর দৃশ্য, একদিকে ন্যাড়া পাহাড় আর একদিকে বরফে পুরো ঢাকা পাহাড়। কালাপাথর এই জায়গাটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 14,850 ফিট উঁচুতে। আমরা একদম ওপরে এসেছিলাম, এবার আমরা নেমে যাচ্ছি। এইখানেও অনেক মানুষের শ্বাসকষ্ট হচ্ছে, অক্সিজেন সিলিন্ডার নিয়ে এসছে। বলো, হ্যালো, ভিউ কেমন লাগলো? অসাধারণ ভিউ। বরফ কেউ যদি চায় সিকিমে এসে, তো যথেষ্ট বরফ পাওয়া যাবে এই কালাপাথর। এটাও একটা ফেমাস জায়গা, তাই তো? হ্যাঁ, কালাপাথর একটা ফেমাস জায়গা। এটা অ্যাড অন প্লেস, যেমন 0 পয়েন্ট, কাটাও, কালাপাথর, এগুলো এক্সট্রা টাকা দিয়ে আসতে হয় পারমিট নিয়ে। কালাপাথরটা কি আমাদের এক্সট্রা টাকা দিয়ে আসতে হয়েছে? হ্যাঁ, আমরা 3,500 টাকা দিয়েছি পারমিট বের করার জন্য, প্লাস ড্রাইভার চার্জ। আচ্ছা, বরফ পাওয়া গেল, ভালোই লাগলো। বরফ মানে প্রচুর বরফ, প্রচুর বরফ। ইনফ্যাক্ট ওইখান থেকে গড়াং গড়াং করে আওয়াজ আসছে, মনে হচ্ছে কোনো চূড়া থেকে বরফ পড়ছে ঝাঁকে ঝাঁকে, সেটারই আওয়াজ। সবাই যে যার মতো এনজয় করছে। তবে একটাই অ্যাডভাইস, আপনারা একটু আস্তে আস্তে হাঁটাচলা করুন, হ্যাঁ, দেখবেন শ্বাসকষ্টটা হবে না। যখন আমরা লাফালাফি করছি ভিডিও বা রিলস করার জন্য, তখন একটু প্রবলেম হচ্ছে, এছাড়া কিন্তু কোনো সমস্যা নেই এখানে। আমরা গুরুদঙ্গা লেক যাচ্ছিলাম, কিন্তু এখানে আমাদের টায়ার পাংচার হয়ে গেছে, গাড়ি বাগানো হচ্ছে। নিজেদের সঙ্গে এক্সট্রা টায়ার রাখবেন। এখানে দূর দূরান্ত কিন্তু কোনো গাড়ি বাগানোর দোকান নেই। এখানকার ভিউটা একটু দেখাই তোমাদের। অবস্থা, প্রায় আমাদের টায়ার পাংচার হয়েছে 10:30টায়।
না 10:30 না, 10:15-20 এখন বাজছে 11:30। কিছুতেই টায়ারে যে নাটগুলো থাকে সেগুলো খোলা যাচ্ছে না। অনেকে হেল্প করলো, অনেকজন গাড়ি নিয়ে দাঁড় করিয়ে হেল্প করলো, কেউ খুলে উঠতে পারছে না। এদিকে এই সাইডে এমন মেঘ করেছে, বিশাল হাওয়ার সাথে আবার ধুলো। হ্যাঁ, ওই এদিক থেকেও আসছে ধুলো। মানে কি যে হবে, আজকে আমরা আদেও লেকটা দেখতে পাবো, লেক দেখতে পাবো কিনা জানি না, হোটেলে পৌঁছতে পারবো কিনা সেটাই চিন্তা। ড্রাইভার দাদা খুব চেষ্টা করছে, মিথ্যে কথা বলবো না, খুব চেষ্টা করছে। আমরাও কম বেশি চেষ্টা করেছি, বাকি অনেকেই গাড়ি নিয়ে দাঁড় করিয়ে চেষ্টা করছে, কিন্তু লাভের লাভ কিচ্ছু হচ্ছে না। একটি নাট, হ্যাঁ 6টা বোধহয় থাকে, 6টার মধ্যে 5টা ওপেন হয়ে গেছে, একটা নাট কিছুতেই ওপেন করা যাচ্ছে না। আর এখানে দূর দূরান্তে কোনো ওয়াশরুম, খাওয়ার দাওয়ার জায়গা, কোনো হোটেল বা গাড়ি বাগানোর জায়গা কিচ্ছু নেই, একদম ধুধু করছে। দেখা যাক কী হয়। আছে 1:45, ফাইনালি ওই যে গাড়ির নাটটা যেটা খুলছিল না সেটা খুলতে পেরেছে। 3টে গাড়ি দাঁড়ালো, ওই 3টে ড্রাইভার আমাদের হেল্প করলো আবার। মানে আগে তো হেল্প করে গেছে, কাজের কাজ কিছু হয়নি, আবার নতুন 3জন এসে হেল্প করলো দিয়ে। যাই হোক বাবা, খোলা গেছে, ভয়ঙ্কর এক্সপিরিয়েন্স। মানে এরকমও যে নাট মানে এত টাইট হতে পারে যে সাধারণ মানুষ পা মেরেও খুলতে পারছে না, জানা ছিল না। আর এদিকে মানে ওপরে ঝড় চলছে, বিশাল হাওয়ার সঙ্গে ধুলো, এখানে বেশিক্ষণ দাঁড়ানোটাও ঠিক না। সব গাড়ি মোটামুটি বেরিয়ে গেছে, আর আমরা তাড়াতাড়ি বেরিয়েও আমরা এখানে আটকে আছি। যাই হোক, ফাইনালি হচ্ছে, এবার আমরা যাবো লেকের দিকে। আমরা এখন চেকপোস্টে আছি, প্রায় 15,000 ফিট উঁচুতে। এখানে একটু হাঁপানি হচ্ছে বেশি কিছু দৌড়ে কাজ করলে। এখানে এদের একটা ক্যাফে আছে, ইন্ডিয়ান আর্মির একটা ক্যাফে আছে, এটাই একমাত্র খাওয়া দাওয়ার ব্যবস্থা। ওপরে কিছু আছে বলে আমার মনে হয় না, দেখা যাক, ওপরে যাই। গুরুদম্বা লেকে যাওয়ার পথে দেখলাম প্রকৃতির এক অদ্ভুত দৃশ্য। একদিকে বরফে মোড়া পাহাড়, অপরদিকে রুক্ষ সূক্ষ্ম পাহাড়। কি অদ্ভুতই না প্রকৃতির সৃষ্টি। ফাইনালি চলে এসেছি গুরুদম্বা লেকের কাছে। একদম ধীরে ধীরে হাঁটাচলা করাই বেটার, বেশি কথা না বলা ভালো। আগে বলবো না, দেখাই তোমাদের একটু ভিউটা। 17,800 ফুট উঁচুতে দাঁড়িয়ে চারিপাশে ছিল শুধু পাহাড়ি পাহাড়, কিছু রুক্ষ সূক্ষ্ম পাহাড়, কিছু বরফে মোড়া পাহাড়, আর ছিল শান্ত নীল জলরাশি, আর বয়ে যাচ্ছিল কনকনে ঠান্ডা হাওয়া। আর মনে হচ্ছিল সময় যেন এখানেই থমকে গেছে, যেখানে প্রকৃতি কথা বলে আর মন নিঃশব্দে শোনে। প্রকৃতির এই অপরূপ দৃশ্য দেখে অবশ্যই মন একটাই কথা বলতে চায়, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। আমরা গুরুদম্বা লেক থেকে বেরিয়ে পড়েছি। আমরা বেশিক্ষণ থাকিনি, 10 থেকে 12 মিনিট মধ্যে অবধি ছিলাম। গুরুদম্বা লেকে রেস্টও হয়নি, যেরকম আমরা বলেছিলাম যে ধীরে ধীরে হাঁটা চলা, বেশি লাফালাফি না করা, কম কথা বলা। তাও কথা আমরা
আমরা মোটামুটি ভালোভাবেই বলেছি, কোনো শ্বাসকষ্ট হয়নি। গুরুদাম্বার লেক যাওয়ার সঠিক সময় হলো মার্চ থেকে জুন এবং সেপ্টেম্বর থেকে নভেম্বর। এই সময়টা তুষারপাত এবং বৃষ্টিপাত কম হওয়ার কারণে সব রাস্তায় মোটামুটিভাবে খোলা থাকে। আমরা এখন লাচুংয়ে চলে এসেছি। লাচুংয়ে আমরা হোটেলের ভেতর ঢুকে গেছি। এই হচ্ছে আমাদের রুম। খুবই সুন্দর রুমটা দিয়েছে। এদিকে জানলা আছে, জানলা থেকে ভিউ আছে, এখন দেখতে পাবো না, পাহাড়ই আছে বোধহয়। একটা ওয়ার্ডরোব আছে, টিভি আছে, কেটলি দিয়েছে, ইলেকট্রিক কেটলি চা করার জন্য, চায়ের সরঞ্জাম দিয়েছে, জল দিয়েছে। আর এখানে চটি দিয়েছে বাথরুমে পড়ে যাওয়ার জন্য। এইটা একটা নতুনত্ব জিনিস। বাথরুমটাও খুব পরিষ্কার পরিচ্ছন্ন। শ্যাম্পু আর সোপ দিয়েছে। কিন্তু একটা প্রবলেম হচ্ছে, এখানকার হোটেলগুলোতে কেন জানি না লিফট নেই। হ্যাঁ, এইটা একটা মহা বড় প্রবলেম। আমাদের দিয়েছে টপ ফ্লোর, 5 তলায় দিয়েছে, লিফট নেই। পায়ের হালাত খারাপ হয়ে যাচ্ছে। কিন্তু হোটেলটা খুব সুন্দর, বাইরে থেকেও সুন্দর, ভেতর থেকেও সুন্দর। বাইরেটা আমি এখন দেখাতে পারলাম না, এখানে বৃষ্টি হচ্ছে। আমি কালকে সকালে যখন বেরোবো তখন আমি দেখাবো। আর ভেতরটা আমি আজকে এই রুমটা দেখিয়ে দিলাম। আর ডিনার করতে যাব, ওইখানটাও দেখিয়ে দেবো। হোটেলটার নাম হচ্ছে ব্লেসিং। হোটেলটা মনে হচ্ছে নতুন তৈরি হয়েছে, কিন্তু খুব ভালো হোটেল। এবার খাওয়া দাওয়া কেমন যাই তারপর দেখছি। আগামীকাল আমরা যাব ইয়াংথাং ভ্যালি। খুব তাড়াতাড়ি আসছি সেই গল্প নিয়ে।